নমস্কার বন্ধুরা, গিন্নির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের থেকে আমার রান্নাঘর স্টার্ট করছি। আজ প্রথম রান্নাঘর শুরু করছি, নতুন চ্যালেঞ্জ খুলছি। আপনারা দেখুন আজ আমি কি কি রান্না করছি বন্ধুরা। আজকে করব রাইস, তার জন্য সমস্ত কিছু কেটে নিয়েছি, আর করব চিকেন কষা। আপনারা দেখতে থাকুন রান্নাটা কিভাবে করি। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, তারপরে একে একে সবজিগুলোকে ভেজে নেব। প্রথমে দেব গাজর, গাজরটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে দেব বিনস, বিনসটাকে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ক্যাপসিকামটা। কালকে বাজারে গিয়ে এই সবজিগুলো আমি নিজে হাতে কিনে এনেছি বন্ধুরা, দেখুন। এবার দিয়ে দিলাম লবণ, আর একটু দিয়ে দিলাম চিনি। এবার আরেকটু ভাজা করে নেব সবজিগুলোকে। সবজিগুলো ভাজা হয়ে গেলেই আমি তার মধ্যে দিয়ে দেবো কিশমিশ আর কাজু বাদাম। এবার এগুলো একটু ভাজা হতে দেবো। সবজিগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এরপরে আমি দিয়ে দেবো রাইসটা। রাইসটা আমার আগে থেকেই করা ছিল। বাড়িতে বসেই আমি দোকানের মতন বানিয়ে ফেলছি, চেষ্টা করছি। আমার বাড়িতে দুটো বাচ্চা আছে, তাদের কথা মাথায় রেখে, অবশ্যই তাদের কথা মাথায় রেখেই আমি আজকে রান্নাটা করছি। আমার এই রাইসটা আগে থেকেই ভাতটা করা ছিল, আর এই ভাতের ভিতরে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে আমি ভাতটাকে করে রেখে দিয়েছিলাম। এবার ভাতটাকে মিশিয়ে দিলাম সবজির সাথে। খেতেও দারুণ লাগবে, কখনো আপনারা ট্রাই করে দেখবেন। এরকম চটজলদি রাইস খেতে অসাধারণ লাগবে। এবার আমার ছোট্ট একটা লাস্টে দেওয়ার আছে, সেটা হচ্ছে ঘি। এই ঘিটাকে আমি অ্যাড করে দিলাম সামান্য অল্প পরিমাণে, খুব বেশি দেব না। ঘিটা মেশানো হয়ে গেছে। এবার একটু আমি সামান্য দিয়ে দেবো লবণ। দেখুন বন্ধুরা, আমার রাইস কমপ্লিট। তোমরা তো দেখলে ফ্রাইড রাইস করা আমার হয়ে গেছে। এবার চলো চিকেন কষার জন্য কি কি দেব সেটা দেখিয়ে দিই। আদা রসুন পেঁয়াজটাকে মিক্সিতে দিয়ে দিলাম। আজকে কিন্তু চিকেন কষার একটা সিক্রেট আছে, সেটা হচ্ছে আজকে আমি জিরে দিয়ে চিকেন কষা রান্না করব না। সাধারণত জিরে বাটা দেয়, কিন্তু আমি আজকে জিরে দেবো না। টমেটো দিয়ে দিলাম কুচি, ব্যাস এটাই আমার মশলা, আর কিচ্ছু না। এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিই। চলুন দিয়ে দেবো সর্ষের তেল পরিমাণ মতো। তেলটাকে একটু গরম হতে দেবো। তেলটা গরম হলে একে একে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে এটা আমি ফোড়ন দেবো। এবার শুকনো লঙ্কাগুলো তেলের উপর দিয়ে দিলাম, তেজপাতা, এবার দেবো গোটা জিরে। বেশ অনেকটাই পেঁয়াজ, এই পেঁয়াজগুলোকে একটু লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজের উপরে। পেঁয়াজগুলো একটু ভাজা হবে, পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। আর আমার চিকেনের একটা সিক্রেট মশলা আছে, সেটা হচ্ছে এভারেস্টের চিকেন মশলা। এই মশলাটার মধ্যে আমি একটু দেব এভারেস্টের চিকেন মশলা, আর দেব হলুদ, আর দেব গোটা গরম মশলা। একটু লবণ। আমার পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো।
চিকেনটাকে দিয়ে দিলাম। চিকেনটাকে একটু ভাজা হতে দেব। আর এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো আর কাঁচা লঙ্কা। এবার এটাকে একটু ভাজা হতে দেব। ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে, রংটা ভালো। এর মধ্যে দিয়ে দেবো এবার পেস্ট করা সব মশলাগুলো। ভালো করে কষিয়ে নেব। গ্যাসটাকে একটু কম করে দেবো। তোমাদের সাথে একটা কথা শেয়ার করার ছিল। অনেকদিন থেকে ইচ্ছে ছিল ইউটিউব চ্যানেল খোলার। রান্নাটা সবাই খেয়ে ভালো বলতো, কিন্তু সেই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছে ছিল। অবশ্যই তোমরা ট্রাই করো আর আমাকে অনেক অনেক করে সাপোর্ট করো। তোমরা কিন্তু কষে এসেছে প্রায়। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু বন্ধুরা আমি কিন্তু একদম এগোতে পারবো না। তাই তোমাদের সাপোর্টের ভীষণভাবে প্রয়োজন আমার। মাংসটা আমার কষে এসেছে, মাংসর গা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা। এবার আমি দেব গরম জল। আগে থেকে আমি গরম জল করে রেখেছিলাম। কষে যাওয়া মাংসের মধ্যে অ্যাড করবো গরম জল। গরম জল দেওয়ার পরে আমি অন্ততপক্ষে 20 মিনিট মাংসটাকে সিদ্ধ হতে দেব, ঢেকে দেব। এরপরে দিয়ে দিচ্ছি আলু, ভেজে রাখা আলু। পেঁয়াজ দিয়েছি গোটা। গোটা পেঁয়াজ যখন মাংসটা রান্না হয়ে যাবে তারপরে তুলে খেতে অসাধারণ লাগে। এবার দেখি, ওয়াও, দেখুন বন্ধুরা কি দারুণ কালার এসেছে, দেখেছেন? একটু লবণ দিয়ে দেব। যেহেতু আমার মশলা করার সময় লবণ দেওয়া ছিল, সেহেতু আমার লবণটা খুব বেশি দেওয়া লাগলো না, একদম কম করে দিয়েছি। মাংসটা এভাবেই হতে দেবো আরো 15 মিনিট। আর ঢাকনাটাকে সরিয়ে দেখি। 20 মিনিট বাদে ঢাকনাটা সরানোর পরে মাংসটা দেখুন। একে একে বাড়ির সবাইকে খেতে দিতে হবে। রেডি হয়ে গেছে আমার ফ্রাইড রাইস আর চিকেন কষা। ছিল আজকের রান্না। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।